সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে টপিকের নাম সূচক। তো এই সূচক নিয়ে এটি আমার প্রথম ভিডিও, আর সূচক নিয়ে আরও ভিডিও থাকবে পরবর্তীতে। আজকে আমি শুধু সূচক কাকে বলে বা সূচক কী এ নিয়ে বা সূচকের প্রাথমিক যে কথাগুলো তা এখানে বলবো। পরবর্তীতে আরও যে ভিডিও আছে তাতে আমি সূচকের আরও বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। তো প্রথম আমরা চলে যাই সূচক কাকে বলে। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। যেমন এ স্কোয়ার, অর্থাৎ এর উপরে যে এখানে যে টুটি আছে আমরা তাকে স্কোয়ার বলি, অর্থাৎ এ স্কোয়ার। আর যে কোনো কিছুর উপরে বা যে কোনো প্রতীক সংখ্যা হোক তার উপরে যদি টু থাকে অর্থাৎ স্কোয়ার থাকে আমরা তাকে ডাবল গুণ ধরবো। তাহলে এর উপরে স্কোয়ার বলতে মানে এ দুইবার গুণ। আর এ টু দি পাওয়ার ফোর মানে আমরা এর উপরে যদি ফোর থাকে আমরা তাকে ফোরি এ টু দি পাওয়ার ফোর। তো এ টু দি পাওয়ার ফোর বলতে মানে কি, আগে বলেছি যে কোনো কিছুর উপরে যে সংখ্যাটি মানে সূচক যতবার থাকবে ওই সংখ্যাটি ততবার গুণ। যেমন এখানে 2 আছে, এই জন্য এই যে সংখ্যাটি এটি 2 বার গুণ। এখন এটিকে আমরা কি বলে পরবর্তীতে বলবো। এবার আবার এর উপরে 4 আছে, এখন আগে বলছি যে যার উপরে সংখ্যা থাকবে ওই সংখ্যাটি ততবার, যত সংখ্যা থাকবে ততবার গুণ। যেমন এর উপরে 2 আছে, 2 দুইবার গুণ, এর উপরে 4 আছে তাই 4 চারবার গুণ। আবার যদি বলি একটি সংখ্যার উপরে এবং ডানে লেখা ছোট সংখ্যাটিকে সূচক বলে। এখন একটু সহজে বুঝে নেন, একটি সংখ্যার উপরে এবং ডানে লেখা ছোট সংখ্যাটিকে সূচক বলে। একটু লক্ষ্য করেন, যেমন আমাদের এখানে 2 টু দি পাওয়ার 3, আমরা তাকে বলি 2 টু দি পাওয়ার 3। যেমন লেখাটিকে আমরা উচ্চারণ করি 2 টু দ্য পাওয়ার 3, আমরা এটাকে এভাবে পড়ি। এবারে 2 টু দি পাওয়ার 3কে আমরা লিখতে পারি, আগে বলেছি যার উপরে মানে যে সূচক থাকবে তা ততবার গুণ হবে। যেমন এখানে 2-এর উপরে 3 আছে তাই 2 3 বার গুণ, অর্থাৎ 3 বার গুণ করলে 2কে হয় 8। এখন আমি প্রথমে এখানে বলিনি যে উপরে সূচক থাকে তার নিচে যে সংখ্যাটি থাকে অথবা প্রতীক থাকে, অক্ষর প্রতীক থাকুক আর সংখ্যা থাকুক তাকে আমরা বৃত্তি বলবো। তবে আমি এখানে নিচে যে আলোচনা করব, আগে বলেছি যে পরে আলোচনা করব তাই প্রথমে বলে নিই। তাহলে আমরা যে কোনো কিছুর নিচে যে সংখ্যাটি থাকে তাকে আমরা বৃত্তি ধরি, আর উপরে যে সংখ্যাটি থাকে তাকে আমরা সূচক ধরি। এবারে আবার যদি বলি সূচক শব্দের অর্থ হলো শক্তি, তাহলে সূচক শব্দের অর্থ হলো শক্তি বা পাওয়ার। আমরা এখানে আগে বলেছি 2 টু দি পাওয়ার 4 না 3। তাহলে এ এনকে আমরা কি বলতে পারি, এখানে আমি যদি এ এন লিখি, এর উপর এন লিখি, অর্থাৎ এ টু দি পাওয়ার এন। এখানে এ কে ভিত্তি বা বেস বলে, তাহলে আগে বলেছি এখানে একে বেস বা ভিত্তি বলে, তাহলে এ কে আমরা বলবো বেস বা ভিত্তি, আর এন কে এ এর সূচক বলা হয়। তাহলে এ হলো ভিত্তি আর এন কে বলা হয় এ এর সূচক। তাহলে এ এন কে এ এর এনতম, অর্থাৎ এ এন এ টু দি পাওয়ার এন দ্বারা কি বোঝায়, এ টু দি পাওয়ার এন কে এ এর এনতম ঘাত বা শক্তি বা পাওয়ার বলা হয়। আশা করি এতটুকুর মধ্যে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে বিস্তারিত সূচক সম্পর্কে আরও কথা থাকবে, আরও জানার থাকবে। তবে এতটুকু মনে রাখলে হবে যে একটি সংখ্যার উপরে মানে ডানে কর্নারে যখন যে কোনো সংখ্যা থাকে ছোট করে লেখা থাকে ওই সংখ্যাটিকে আমরা সূচক বলবো, আর সূচকের নিচে যে সংখ্যাটি থাকবে তাকে আমরা বেস বা ভিত্তি বলবো। শুধু এতটুকু মনে রাখলে সূচক সম্পর্কে ভালো একটা ধারণা লাভ করা যাবে এবং সহজে মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।